আর আমাদের পশ্চিমবঙ্গে আমরা এমএ করে বিএড করে 2010-তে বসে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা কমিশন কোথায়? মমতাদি আজকের তোমাকে 1993 সালে আমরা দেখেছি নব ব্যারাকপুর সংবাদে, নিউ ব্যারাকপুরে দেখেছি শিক্ষামিত্র, সৌমন মিত্র, নজরুল ইসলাম থেকে সমস্ত রাজনৈতিক নেতাদের নব ব্যারাকপুরের সংবাদে সেই 1993 সালে মমতা ব্যানার্জি আজকের কোথায় তুমি? আজকের পশ্চিমবঙ্গে 1,83,000 কোটি টাকা ঋণ ছিল 34 বছরে। আজকের বলুন সল্টলেক 5 নম্বর সেক্টর কত লোক করে খায়? নিউ টাউন রাজারহাট কত লোক করে খায়? লেক টাউন নয়াবাদ কত লোক করে খায়? বানতলা লেদার কমপ্লেক্স সোনারপুর তাদা অঞ্চল কত লোক করে খায়? সব রাজনৈতিক দলগুলো কারো লক্ষ্য নেই। বলুন প্রাইমারি স্কুলে বেতন ছিল 6,500, হাই স্কুলে বেতন ছিল 10,000, হেডমাস্টারের বেতন ছিল 15,000, এমএলএগুলোর বেতন ছিল কত? এমএলএগুলোর বেতন ছিল 7,500 টাকা, হেডমাস্টারের বেতন ছিল 15,000, বিডিওর বেতন 15,000। আজকের বলুন প্রাইমারি স্কুলে মাস্টারের বেতন হলো 40,000, হাই স্কুলের 80,000, আর এমএলএগুলোর 1,20,000। শুধু টাকা মারার জন্য এরা হয়েছে 6,93,000 কোটি টাকা ঋণ। আজকের বলুন প্রাইমারি আইসিডি স্কুল, প্রাইমারি স্কুলে নিয়োগ হয় টাকার বিনিময়ে। আজকের কেন আপনাদের এমএলএ কোটায় এমপি কোটায় চাকরি দেন না? আর বাকি কোটাগুলো সেই কোটা ছাড়া যে 26,000 মতো 24,000 মাস্টার নর্মাল সাধারণ মানুষের মধ্যে তো চাকরি দিতে পারেন। আপনি কেন 2011 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস তুলে দিয়েছেন, দিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের নাম দিয়েছেন কেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক ছেলেদের যুবশ্রী বিএড, মেয়েদের কন্যাশ্রী বিএড, যুবশ্রী বিএড থেকে চাকরি পাবে, কন্যাশ্রী বিএড থেকে চাকরি পাবে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা কমিশন 2011 থেকে 2024, 14 বছরে কোথায় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা কমিশন? ঘুষে চাকরি। আর ভালো ছেলে যারা কিছুটা চাকরি পেয়েছে তাদেরও একই হাল, টাকা 30 লাখ, 25 লাখ, 15 লাখ, 10 লাখ, 5 লাখ টাকার চাকরি। এ কি অবস্থা পশ্চিমবঙ্গে? 6,93,000 কোটি টাকা ঋণ। এই 6,93,000 কোটি টাকা ঋণ পশ্চিমবঙ্গে 15 কোটি মানুষের 10.5 কোটি ভোটার, প্রত্যেকের মাথায় তো 77,000 টাকা করে ঋণ। আপনি কেন ঋণ করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন? কেন ইমাম ভাতা দিচ্ছেন? আপনি ছেলেদের চাকরি দেন, শিক্ষা ব্যবস্থা শেষ করেছেন কেন? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নজরুল ইসলাম, মৌলানা আব্দুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বসু, হাবিবুর রহমান, রামকৃষ্ণ দেব, সারদা দেবী, সিস্টার নিবেদিতা কি স্বপ্ন দেখেছিল? আজকের এই বাংলা দেখেছিল 34 বছর ওরা খারাপ ছিল বলেই তো আপনাকে এনেছিল। আপনি আজকে কি করেছেন বাংলাকে? দিল্লি দোষ দেন কি জন্য? বাংলাকে আপনি চালান, আপনি বাংলার অভিভাবক। বাংলার শিক্ষিত সমাজকে বরবাদ করেছেন। কারখানা ব্যবস্থা, কর্মসংস্থানকে ফিরিয়ে আনুন, শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনুন। শহরের রীতিকথা আছে রঞ্জিত মল্লিক, উত্তম কুমারের, দেখেছেন তো? রঞ্জিত মল্লিকের জেল হওয়ার পরে রঞ্জিত মল্লিকের 12টা বছর নষ্ট হয়ে গিয়েছিল। আজকের কাদম্বিনী মামলায় সেই উত্তম কুমার আজকের উকিল হয়ে বাবাকে ফিরিয়ে আনে সুচিত্রা সেনের সাহায্য করেছিল। আজকের কৃষ্ণনগরের ঘটনা নিয়ে শহরের রীতিকথা উত্তম কুমার, সুচিত্রা সেন আর রঞ্জিত মল্লিকে আপনি হীরক দেশে রাজার মতো দড়ি ধরে মারোটা রাজা হবে খান খান শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছেন। আপনি 5-এর ইতিহাস তুলে দিয়েছেন কেন? বাবা রইল আবার যা সারিলে ঔষধে, বাবর, হুমায়ুন আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। আপনি 9-এর ইতিহাস দাস বংশ, খলজি বংশ তুলে দিয়েছেন কেন? 10-এর ইতিহাস তুলে দিয়েছেন কেন? শিক্ষা ব্যবস্থা বরবাদ করেছেন কেন? আপনার এমএলএ কোটা আছে 294টা এমএলএ, 3টি কোটা, এমপি কোটা আছে, তাতে আপনি কোটায় চাকরি দিতে পারেন। আপনি কেন কি আজকে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজকে এ করেছেন না? 8.5 কোটি মূর্খ লোক, এরাই ভোট দিলে হবে। পরের ছেলে দাঁড়বায় গাছের আগাতে যায়, নিজের ছেলে দাঁড়বায় বুকে ঠিকে যায়। অভিষেক যখন আপনার হাত ধরে বেরোচ্ছে 2000 সালে, তখন আমি রহড়া রামকৃষ্ণ মিশনে জয়ানন্দ মহারাজের কাছে, সুখেন্দু মহারাজের কাছে থাকি। আমি রামপ্রসাদ মণ্ডল, আমিও তৃণমূল কংগ্রেস করি। দক্ষিণাটিগাছা জয়দেব মণ্ডলের বাড়ি আমাদের বাড়ি। আপনি খেজুরবাড়ির স্কুলের আদিত্য মণ্ডল কংগ্রেসের এমএলএ, গনি খান চৌধুরী মালদায়ের, শিয়ালদার প্রদীপ ঘোষ, শিয়ালদার প্রদীপ ঘোষ, শিখা মিত্র, সৌমেন মিত্র, হারাধন মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, সুব্রত মুখার্জি সব একসঙ্গে পার্টি করতেন।
1998 সালে আপনি তৃণমূল কংগ্রেসে জন্ম দিয়েছিলেন এবং বলেছিলেন আমি যদি মুখ্যমন্ত্রী হতে পারি প্রত্যেকটা ফ্যামিলিতে জোড়ায় জোড়ায় চাকরি দেবো। ভোজেরহাটে তৃতীয় ইলেকশনে এসেছিলেন মিমি চক্রবর্তী এমপি, আপনি কথা দিয়েছিলেন ফ্যামিলিতে 2টো করে চাকরি দেবো। আপনি বলুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, আমার উত্তর 24 পরগনার আমি 5টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের আপনার হিসাব দিচ্ছি। বসিরহাট, বারাসাত, দমদম, ব্যারাকপুর, বনগাঁ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস বা লেবার কমিশন অফিসকে আপনি তুলে দিয়েছেন কেন? তুলে দিয়ে কেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক দিয়েছেন? ক্যালকাটা পুলিশকে গ্রিন পুলিশ, ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশ, গ্রামের চৌকিদার, ভিলেজ পুলিশ, আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে ছেলেদের, যুবশ্রী, মেয়েদের কন্যাশ্রী আপনি ফ্রি দিতে পারবেন। টোটাল পশ্চিমবঙ্গের 19টা জেলা, এখন 25টা জেলা করেছেন। রাজ্য ভাগ করলে দোষ নেই, জেলা ভাগ করলে দোষ নেই, রাজ্য ভাগ করলে দোষ। যে সুভাষ ঘিসি আর বিমল গুরুম আপনাকে হত্যা করেছিল মধ্যম গ্রামের ডিএসপি, তার বউকে আপনি কনস্টেবলের চাকরি দিয়েছেন। আজকের সেই বিমল গুরুমকে করছেন আজকের প্রার্থী। আজকে দেশ ভাগ হলো কিসের জন্য? আপনাকে তো, আপনি বাংলার মেয়ে, আপনাকে তো সবাই ভালোবাসে। আপনি কেন প্রশান্ত কিশোরকে এনেছেন? এনে কেন এখানে গ্রামকে গ্রাম লুটেরা বাহিনী আর কেন চোর তৈরি করেছেন? কেন প্রত্যেক বাড়িতে, প্রত্যেক গ্রামে মাধ্যমিক পাস ছেলে, মাধ্যমিক পাস মেয়ে, 12 ক্লাস পড়া মেয়ে ছেলে, বিএ, বিএসসি, বিকম পড়া গ্রাজুয়েট ছেলে মেয়েরা, এমএ, এমএসসি, এমকম পড়া ছেলে মেয়েরা নেই? প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের উচিত প্রতি 5 বছর অন্তর পঞ্চায়েত সদস্য, অঞ্চল প্রধান, ব্লক সভাপতি, কর্মধ্যক্ষ, এমএলএ, এমপি চেঞ্জ করা, করে গরিব ঘরের ছেলে মেয়ে, দেবাংশুর মতো ছেলেকে, রেখা পাত্র মতো একে, যেমন তোমার চিরঞ্জিত, যারা ভালো ভালো বেকার ছেলে মেয়ে তাদের হাতে তুলে দেন দেশকে, তারা গরিব ঘরে একটা বেকার সমস্যার সমাধান হবে। আপনি লেদার কমপ্লেক্সে ঢুকুন, যেখানে 5 লক্ষ ছেলে মেয়ে চাকরি দেবেন বেদে রাইট, তার পিছন দিকে আপনি দেখুন সোদ চরে। আপনি 3 নম্বর গেটে আসুন, আমি দেখাচ্ছি। আমি একটা ছেলে বিএড করে, এমএ করে, বিএড করে আজকের বসে দুবার আজকের আমি চাকরি ছেড়ে দিয়েছি। 3300 টাকা বেতন ছিল, মিলিটারি চাকরি। খুব আশা ছিল এসসি কোটায় চাকরি পেয়ে যাবো, নর্দনে ফর্ম ফিল আপ করেছিলাম। আপনি 2016 সালের 27শে নভেম্বর মাধ্যমিক স্কুলে পরীক্ষা নিয়েছেন। বিবেকানন্দ স্কুলে আমাদের পড়েছিল, আর পড়েছিল নবপল্লী বয়েজ স্কুলে 2016 সালের 4 ডিসেম্বর। 2017 সালে জুন মাসের 4 তারিখে অর্কিডিয়েশন ফিজিক্যাল এডুকেশনে নিয়োগ আপনি পরীক্ষা নিয়েছিলেন। 14 বছরে একবার পরীক্ষা নিয়ে আপনি বলুন সোনারপুরে পৌরসভা চাকরি করে বলে 46 পেয়ে সে চাকরি পেল, আর আমরা 55 মার্কের মধ্যে 53 পেয়ে, 52 পেয়ে আজকের আপনি ওই মার্কশিট দেখান। আমরা ঘৃণায় আপনার বিরুদ্ধে কেস করি না। অভিষেকের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন কেন? আপনি সুদীপ দাকে যদি আজকে মুখ্যমন্ত্রী করতেন, আপনি রেলমন্ত্রী ছিলেন 2 বার, বাংলা রেলে প্রচুর ছেলেকে চাকরি দিতে পারতেন। বিহারের নীতিশ কুমার, রামবিলাস পাসওয়ান, লালু প্রসাদ যাদব বিহারে কুলি পর্যন্ত পার্মানেন্ট করে দিয়েছে। পুনমকে গান শুনে চাকরি দিয়েছে, আপনি পুনমের চাকরি বরখাস্ত করেছেন। পুনম আবার পুনরায় কোর্টে কেস করে চাকরি পায়। আপনি 2 বার রেলমন্ত্রী গণিকান্ত চৌধুরীর মতো আপনি চাকরি দিতে পারতেন না? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এ করে বাচ্চা ছেলের হাতে আপনি দেশ তুলে দিয়েছেন কি জন্য? বাচ্চা ছেলের হাতে। ও এখন রাজনীতি করার বয়স হয়েছে অভিষেকে। হ্যাঁ, আপনার কাছে কি আশা করেছিল এই সমাজ ব্যবস্থা? গ্রামকে গ্রাম লুটেরা বাহিনী আর ক্রিমিনাল আপনাকে শ্রদ্ধা করে। প্রশান্ত কিশোরের নীতি নিয়ে আপনি এ করছেন কেন? ভোট দেবে আপনাকে, 100-র মধ্যে 70টা ভোট আপনি পাবেন, 30টা অন্যান্য লোক পাবে। 78,000 গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনি 65,000 পেলেন, 10,000 অন্যান্য লোক পেল। তার জন্য কি আপনার দাঙ্গা বাঁধাতে হয়? আপনাকে এমনি ভোট দেবে, কোনো প্রশান্ত কিশোর দরকার নেই। প্রশান্ত কিশোর টাকা লুট করে আর দাঙ্গাবাদী দেয়। খেলা হবে এইসব কথা, তার ছড়াই এইসব নিয়ে কেন? আপনি গ্রামকে গ্রাম ঘুরুন। আপনার যদি সৎ সাহস থাকে, আপনি শিক্ষিত ছেলেদের ভোট নেন। টোটাল পশ্চিমবঙ্গে 2 কোটি শিক্ষিত ছেলে, এই 2 কোটি শিক্ষিত ছেলে শুভেন্দু অধিকারী থেকে সিপিএমের যত নেতা থেকে যত পশ্চিমবঙ্গে যত পার্টি আসে সব নেতাগুলো শিক্ষিত ছেলেদের ভোট নেন। তারা আপনাদের কী ভাই ভোট দেয় দেখুন। আপনি কেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 37,000 কোটি টাকা নষ্ট করছেন? 6,93,000 কোটি টাকা আপনার ঋণ, 77,000 টাকা করে প্রত্যেকের মাথায় ঋণ। আপনি পশ্চিমবঙ্গের অভিভাবক। 2 দিন পরে তো পেঁয়াজের দাম বাড়বে, আলুর দাম বাড়বে 30 টাকা, পেঁয়াজ 50 টাকা।
28 টাকার আলু 40 টাকা, 50 টাকা, 30 টাকা চাল, 50 টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, ভ্যাট ব্যবস্থা বন্ডের মাধ্যমে টাকা তুলছেন ওই কেন্দ্র থেকে 77,000 কোটি টাকা করে জিএসটি নেন, কি করেন? আমরাই ভোট দেবো আপনাকে, আপনি ফিরিয়ে আনুন সমাজ ব্যবস্থাকে, আপনাকে সবাই শ্রদ্ধা করে। সব রাজনৈতিক দলগুলোই খারাপ। 1,20,000 টাকা করে এমএলএগুলোকে দিতে যাচ্ছেন কেন? আর এমপি কোথায়? যত পয়সা কেন গ্রামের কাজ করে না? সুন্দরবন অঞ্চলে 5,500 কোটি টাকা আমরা ফেসবুক ইউটিউব চ্যানেলে দেখছি টাকা হচ্ছে, কেন রিটার্ন দিয়েছেন? পাকা বাঁধ আপনি তৈরি করুন, মানুষ বাঁচুক, সাধারণ পাবলিক বাঁচুক। আপনি যে সমাজ ব্যবস্থার জন্ম দিয়ে যাচ্ছেন সেই সমাজ ব্যবস্থা মারাঠা বীর শিবাজি, বর্গীর শিলাদার বাহিনী, চৌথ স্বদেশমুখী চৌথ রাজস্বের এক চতুর্থ অংশ, আর স্বদেশমুখী রাজস্বের এক দশম অংশ। মারাঠা বীর শিবাজি মহারাষ্ট্র দাক্ষিণাত্যে গিয়েছিল, ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। পার্বত্য মুশিক বলা হয়। 1630 সালে জন্ম, 1680 খ্রিস্টাব্দে মারা যায়। আমার নাম রামপ্রসাদ মণ্ডল, বিয়েতে 569, এমএতে 849, বিএড 119, অর্কেডেশন সব বিএড করা। আজকের এই লক্ষ্মীর ভাণ্ডারের লোভে মেয়েরা ভোট দেয়, আজকের তোমার ইমাম ভাতার লোভে ভোট দেয়, আজকে ব্রাহ্মণ ভাতা। কেন আমি ভাতা ভিখারিতে পরিণত করব? আমার শিক্ষিত সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে